হ্যালো পিপল, আশা করি ভালো আছেন। এক সপ্তাহ আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম যে এই ভিডিওটা ভাইরাল হবে। আমার প্রপোজিশন ছিল যে কোনো একজন মানুষ নিয়ে পিছনে অনেক কথাবার্তা বলবো, তাহলে মানুষজন খুব আগ্রহ করে আমার ভিডিও দেখতে আসবে, আমার ইউটিউব চ্যানেল অনেক লোকে লোকারণ্য হবে। আমার ধারণাটা সঠিক হয়েছে। ভিডিওটা পাবলিশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৩,০০০ বার দেখা হয়েছে। টোটাল ওয়াচ টাইম ১০৭ ঘন্টা। ২০ জন নতুন সাবস্ক্রাইবার, এমন আমার আর কোনো কাজ নাই। এবং যদি আরেকটা এরকম ধরনের ভিডিও মানে ভাইরাল হয়ে যায় এক সপ্তাহের মধ্যে, মানে ১ মাস মধ্যে যদি ২০০ ঘন্টা ওয়াচ টাইম পেয়ে যায়, তাহলে আমার মনিটাইজেশন শুরু হয়ে যাবে। মানে পিছনে কথা বলা তো একটা অপরাধ এবং খারাপ কাজ, কিন্তু এটার যে রিওয়ার্ডটা পেলাম, তাতে এখন কিছুতেই লোভ সামলাতে পারছি না যে কাজটা কন্টিনিউয়াসলি চালিয়ে যাওয়া। এবং মানে এখন একই কাজ করব, এখন আরেকজন সম্বন্ধে এরকম পিছনে কথা বলবো এবং বলার পর যদি মানে দোয়া করি যেন আমার উদ্দেশ্য সফল না হয়। যদি সফল হয়ে যায় তাহলে তো এটা আমার সারা জীবনের পেশা হয়ে যাবে। কিন্তু এখন কিছুতেই লালসাটা থামাতে পারছি না। এনিওয়ে, ফাহাম আব্দুল সালাম সত্যি বলতে আমার খুব পছন্দের পার্সোনালিটি। এবং আহ, তার বন্ধু পিনাকি চট ভট্টাচার্য, এই নামটাও উল্লেখ করার কারণেও আমার কিছু ভিউ বেড়েছে। তো স্বাভাবিকভাবে কথা বললে বলা উচিত হচ্ছে পিনাকিকে নিয়ে, কিন্তু সেটা করব না, করব হচ্ছে আমার অন্য আরেকজন খুব পছন্দের পার্সোনালিটি আব্দুল নূর তুষারকে নিয়ে। আব্দুল নূর তুষার, আপনারা যারা আমার মতো ইউটিউবের টক শো দেখে দেখে রাজনীতি শেখেন, করেন, বুঝেন, পার্টিসিপেট করেন, তাদের কাছে আমি শিওর আব্দুল নূর তুষার এখন একটা মানে স্টার, সেলিব্রিটি। হি ইজ এভরিওয়্যার। মানে আপনি ইউটিউব খুললেই মানে আমি ফাহাম আব্দুল সালামের ভিডিওই শুনতে চাই, কথাই শুনতে চাই, কিন্তু খুঁজে পাই না। পাই হচ্ছে আব্দুল তুষারের। তিনি এনসিপি নিয়ে কথা বলেন, মানে আমি দেখাই আপনাকে, যদি আপনি আজকে ইউটিউবে যে ওনাকে সার্চ করেন, দেখবেন উনি নির্বাচনী ব্যয় নিয়ে কথা বলছেন, এনসিপি নিয়ে কথা বলছেন, জামাত নিয়ে কথা বলছেন, খালেদা জিয়ার সম্বন্ধে কথা বলছেন। মানে হি ইজ এভরিওয়্যার। মানে আব্দুল নূর তুষারময় ইন্টারনেট, আব্দুল নূর তুষারময় রাজনীতি, তার বিশ্লেষণ। এবং আপনি কখনোই দেখবেন না যে যখনই ওনার সামনে আওয়ামী লীগ কিংবা পুরনো স্বৈরাচারী সরকারের কোনো কথাবার্তা আসে বা কোনোভাবে যদি উনি ওটা বলার সুযোগ পান, বলবেন, খুব কড়াভাবে বলবেন। আব্দুল নূর তুষার স্বৈরাচারী শেখ হাসিনার এত বড় মানে প্রতিবাদী মানুষ বা এত বড় সমালোচক, আমরা একটু দেখি গত 17 বছরে ওনার কাজকর্মকে ছিল। আচ্ছা, 17 বছরে আসার আগে আমি আরেকটু আগে যাই। আব্দুল নূর তুষারকে আমি প্রথম চিনি হচ্ছে শুভেচ্ছা নামে একটা বিটিভিতে একটা অনুষ্ঠান হতো, একটা রিয়েলিটি শো, সেটার তিনি হোস্ট ছিলেন। তখন একটা বিখ্যাত অনুষ্ঠান ছিল ইত্যাদি, হানিফ সংকেতের। আর আরেকটা মানে প্রায় সমানে সমান পাল্লা দিচ্ছিল শুভেচ্ছা। শুভেচ্ছার সবচেয়ে বড় আকর্ষণের বিষয়টাই ছিল হচ্ছে আব্দুল তুষারের হোস্ট মানে করার। মানে এত কিউট একটা মানুষ, গোলগাল চেহারা, ছোট্ট একটা কিউট মোচলা একটা মানুষ, এত সুন্দর করে কথা বলেন, মানে আপনার ভালো লাগবে। আর অনুষ্ঠানের আমার মনে নাই ওখানে কি দেখাতো, কিন্তু স্বাভাবিক যাই হতো। 96 to 2001-এর এই সময়টাতে কোনো একটা সময়তে একটা অনুষ্ঠানে আব্দুল নূর তুষার, মানে রিয়েলিটি শোগুলো যেমন যেমন হয় ইত্যাদি, একটা নির্দিষ্ট জায়গায় হয়, অনেক মানুষজন আসে, আমন্ত্রিত অতিথিদের মধ্যে এমন মানে গেম শো হয়, ইত্যাদি ইত্যাদি হয়। শুভেচ্ছাও তাই তাই ছিল। শুভেচ্ছাতেও অনেক আমন্ত্রিত অতিথি থাকতো।
সেই অতিথিদের নিয়ে কাজকর্ম থাকতো। একটা অনুষ্ঠান উনি করলেন এমনভাবে যে কোনো মানুষ নাই, এবং উনি অডিটোরিয়ামের খালি সিটের একটাতে বসে, ওনার সাথে আর একটা মহিলা সহ উপস্থাপক থাকতো, তাকে নিয়ে তাকে নিয়ে বসেছেন না একলা বসেছেন আমার মনে নেই। ওখানে বসে উনি বলছেন যে আমি খুব দুঃখের সাথে বলছি আমাদের আমন্ত্রিত অতিথি কেউ নাই, কারণ আজকে হরতালের দিন কেউ গাড়িতে করে আসতে পারে নাই। মানে হোয়াট আ পলিটিক্যাল স্টেটমেন্ট! মানে বিটিভি তো সরকারি টিভি, সো ওই সময় আওয়ামী লীগ সরকার ছিল, আর তখন বিএনপি কোনো না কোনো কারণে, মানে ওই সময় আমাদের দেশের যে রাজনীতিক মানে যে সংস্কৃতি, আমরা হরতাল দিই। খালেদা জিয়ার বিএনপি একটা হরতাল দিয়েছিলেন, কিন্তু এই হরতালকে মানে পুঁজি করে তিনি একটা নাটক সাজালেন যে হরতালের কারণে তার আমন্ত্রিত অতিথিরা নাই, তার অনুষ্ঠানটা বানচাল হয়ে গেছে। আপনারা কখনো বিটিভির এইসব রিয়েলিটি শোতে কখনো পার্টিসিপেট করেছেন? আমি করেছি। এটা কোনো দিন যেদিন এয়ার হয় সেদিনের লাইভ হয় না। মানে বিষয়টা এমন না যে আজকে এটা লাইভ সম্প্রচার হচ্ছে, আমন্ত্রিত অতিথিরা এখানে আছেন, ব্যাপারটা এরকম না। এমনকি এটার যে মানে অনুষ্ঠানটা যে রেকর্ড করা হয়, এটাও কিন্তু একদিনে রেকর্ড করা হয় না, এটা 2 দিন 3 দিন 4 দিনের সেশনে রেকর্ড করা হয়। তো আমি এই ধরনের অনুষ্ঠান শুনেছি, মানে মানে বিটিভিতে পরিচিত একজন কাজ করতেন, তার থ্রুতেই আমন্ত্রিত অতিথিরা এমন না যে কোথাও পত্রিকায় দেখে বা সার্কুলার দেখে আসে। এই বিটিভির মানে যারা কর্মচারী আছেন তাদের আত্মীয় স্বজনরা বিভিন্নভাবে তাদের লোকজনকে ডেকে নিয়ে আসেন। যে যখন পারে আসে, বসে, অনুষ্ঠান একটার পর একটা শুটিং হতে থাকে, 2-একটা শট যায় মানে মানে ইয়াদের অতিথিদের। তো সাধারণত যেটা হয় যে যখন যেই সময়টাতে সবচাইতে বেশি অতিথি থাকে, সেই অতিথিদের একটা শট নিয়ে বা কিছু শট নিয়ে এটা অনুষ্ঠানের বিভিন্ন সময় কেটে কুটে দেখানো হয়। উনি এমন মানে এইরকম একটা ফেক উনি করলেন, হ্যাঁ, মানে জাস্ট একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, যে বিএনপির বিরুদ্ধে একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দেওয়ার জন্য উনি সরকারি টিভির একটা অনুষ্ঠানের মধ্যে এই কাজটা করলেন। তো এটা হতে পারে ওনার যিনি প্রযোজক তিনি হয়তো ওনাকে বাধ্য করেছেন, উনি হয়তো পলিটিক্যালি এতখানি মোটিভেটেড না, কিন্তু আমরা উনি কতখানি পলিটিক্যালি মোটিভেটেড মানুষ কি না আমরা একটু একটু কল্পনা করি। হ্যাঁ, বিটিভিতে আরেকজন মানুষ হোস্ট করতো একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটার নাম আমার মনে নাই, কিন্তু ওনার নাম হচ্ছে আনিসুল হক। আনিসুল হক বিটিভিতে হোস্ট করতেন। আমরা পরে দেখেছি আনিসুল হক মারা গেছেন। আনিসুল হক পরে আওয়ামী লীগ, মানে আপনার স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় উনি আওয়ামী লীগের পক্ষ থেকে মেয়র হয়েছেন, এবং উনি যখন নির্বাচনী ক্যাম্পেইন করছিলেন তখন ওনার সাথে প্রায়ই রাস্তায় বেরোতেন হচ্ছেন আব্দুল নূর তুষার। তার মানে আমাদের প্রয়াত মানে অনেক পুরনো টিভি হোস্ট আনিসুল হক পরের তিনি পরে যিনি ঢাকার মেয়র হয়েছেন আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং আওয়ামী লীগের ধারক বাহক তিনি, সেই আনিসুল হকের নির্বাচনী ক্যাম্পেইনের খুব মানে সহকারী হাত ছিলেন আব্দুল নূর তুষার। আর কিসে মানে উনি সহকারী ছিলেন, আনিসুল হকের একটা টেলিভিশন চ্যানেল ছিল, সেটার নাম হচ্ছে নাগরিক টিভি। ওই নাগরিক টিভির সিইও ছিলেন আব্দুল নূর তুষার। মানে ডাক্তার সাহেব আসলে ডাক্তারি করেন না, উনি একজন মিডিয়া ব্যক্তিত্ব। এবং মিডিয়া ব্যক্তিত্ব কিসের, সেটা হচ্ছে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের মেয়রের টেলিভিশন চ্যানেলের সিইও। ওকে, আব্দুল নূর তুষার অবশ্যই আওয়ামী লীগের সমালোচনা করবেন, একদম পালিয়ে যেতে হয়নি, আলহামদুলিল্লাহ ওনাকে পালিয়ে যেতে হয়নি। আমি আব্দুল নূর তুষারকে কাছাকাছি দেখার সুযোগ পেয়েছি, এটার কারণ হচ্ছে আমি ডিবেট করতাম, এবং বাংলাদেশে যারা ডিবেট মানে আমি যে সময়টাতে ডিবেটিংয়ের সাথে পার্টিসিপেট করতাম 2011 সাল পর্যন্ত, তখন পর্যন্ত
ডিবেটিং ক্লাবগুলা মানে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি যা আছে, সেই ইউনিভার্সিটি এই ডিবেটিং ক্লাবগুলো ছিল হচ্ছে একটা গ্লোবাল ডিবেটিং ফেডারেশনের কাইন্ড অফ ছাতার মানে আমব্রেলা অর্গানাইজেশনের আন্ডারে ছোট ছোট অর্গানাইজেশনের মতো কাজ করতো তারা সামহাও। তখন আমি দেখতাম যে সেই আমব্রেলা সংগঠনটার প্রধান ছিলেন আব্দুল নূর তুষার, এবং সেই এটা একটা চমৎকার একটা সামাজিক প্রতিষ্ঠান। আমি কখনো ওই অনুষ্ঠানে গিয়ে দেখি নাই যে উনি কোনো কোনো পার্টিসান কোনো পক্ষ নিয়েছে, কিন্তু আমি জানি না কেন ওই সংগঠনের যারা অন্য সকল সংগঠক আছে তারা সামহাও মানে প্রকাশ্যে অপ্রকাশ্যে তারা প্রচণ্ড রকমের জামাত শিবির মানে এবং যুদ্ধাপরাধ, যুদ্ধ স্বাধীনতার চেতনা ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলোতে প্রচণ্ড রকমের স্বাধীনতার চেতনার পক্ষপাতী এবং প্রচণ্ড রকমের স্বাধীনতার চেতনার বিরোধীদের ব্যাপারে প্রচণ্ড রকমের বিরোধী। তো ইন দ্যাট সেন্স আমি জানি না এটা হয়তো প্রাইভেটলি গ্রুমড হতে পারে তাদের নেটওয়ার্কটা। আমার আমার আমি ওই মানে ওই আমব্রেলা অর্গানাইজেশনের আন্ডারের একটা ডিবেটিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমার কখনোই মানে মনে হয় নাই যে আব্দুল নূর তুষার মানুষ হিসেবে প্রচণ্ড রকমের কি বলে চেতনাধারী লোক নন এমন মনে হয়নি। এবং যেই সময়টাতে উনি এটা লিড দিয়েছেন, যত সময় ধরে লিড দিয়েছেন এবং সেটা লিড দিতে গিয়ে উনি যত ধরনের সুযোগ সুবিধা পেয়েছেন যতগুলো জায়গা থেকে, সব কিছু ইন্ডিকেট করে উনি কোন পক্ষের লোক। একটা স্বৈরাচারী সরকারের স্বৈরাচারী মেয়রের টেলিভিশন চ্যানেলের সিইও ডাক্তার সাহেব ডেফিনেটলি এড়াতে পারেন না। নাগরিক টিভি লিটারেলি একটা ডেড টেলিভিশন। এইটার ইউটিউব চ্যানেলে প্রায় প্রায় 3 মিলিয়নের বেশি 3 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছে, কিন্তু তারা যখন একটা ভিডিও পাবলিশ করে ভিডিওর কোয়ালিটি এত মারাত্মক রকমের খারাপ আর এত বাজে, এবং সেখানে মাত্র ভিউ হয় 30টা 40টা। এটা একটা ডেড টেলিভিশন। আর এটা মনে হয় এয়ার হয়, মানে স্যাটেলাইট চ্যানেল হিসেবেও এয়ার হয়, কিন্তু এটা মনে হয় একটা ডেড টেলিভিশন চ্যানেল। এরকম একটা ডেড টেলিভিশন চ্যানেলের নাম কাওয়াস্তে সিইও আগের স্বৈরাচারী সরকারের একজন লোক, যিনি কিনা স্বৈরাচারী সরকারের সময় ওনার প্রকাশ্যে উনি যত টকশো করতেন, টকশোতে ওনার টপিক থাকতে হচ্ছে ই কমার্স ব্যবসায়ীদের অমুক তমুক। যখন ই কমার্স হয়ে গেল ইভ্যালির মতো করে পঞ্জি স্কিম, সেই পঞ্জি স্কিমগুলোর একটা গ্লোবাল অর্গানাইজেশনের উনি কোনো একটা পদে ছিলেন খুব সম্ভবত। মানে যত রকমের সুযোগ ওই সময়টাতে সুযোগ, মানে টাকা পয়সা কামানোর ধান্দা, মানে ভদ্রলোকী কায়দা ছিল, সবগুলা কায়দাতে ওনার একটা ওনার আয়ের উৎস ওটার সাথে কানেক্টেড ছিল। এখন হঠাৎ করে তিনি হয়ে গেলেন হচ্ছে এই সংস্কার এবং বর্তমান সময়ের পলিটিক্যাল মানে অ্যানালিস্ট। তো আপনি যদি দেখেন যে আপনি যদি মিডিয়া সম্বন্ধে আপনার ধারণা থাকে, টেলিভিশন চ্যানেলগুলা খামাখা আব্দুল নূর তুষারকে কেন ডেকে নিয়ে আসবে? এমন একটা ফালতু টেলিভিশন চ্যানেলের সিইও যার কোনো নাম নাই, ধাম নাই, কিচ্ছু নাই, যার সত্যিকার অর্থে আপনি ওনার কোনো চারিত্রিক বৈশিষ্ট্য জানার বোঝার কোনো উপায় নাই, সেখানে হঠাৎ করে প্রতিদিনই আব্দুল নূর তুষার সাহেবকে টেলিভিশন চ্যানেলগুলা, অনলাইন চ্যানেলগুলা 5,000 টাকার বিনিময়ে ওনাকে মানে ওনাদের স্টুডিওতে পেয়ে এত আনন্দিত কেন? বিষয়টা হচ্ছে, প্রথম কথা হলো উনি ডেফিনেটলি হাইলি মোটিভেটেড একজন আওয়ামী লীগার, এবং ভবিষ্যতে যদি আওয়ামী লীগ বা আওয়ামী লীগ ঘরানার কোনো একটা রাজনৈতিক শক্তির কামব্যাক করতে হয়, সেটার জন্য যে ন্যারেটিভের প্রয়োজন, সেই ন্যারেটিভ বাস্তবায়নের জন্যই আব্দুল নূর তুষার এখন প্রতিদিন ভিউ নেন প্রত্যেকটা চ্যানেলের থ্রুতে, বিভিন্ন টকশোর থ্রুতে।
এবং এই যে 5,000 টাকা আব্দুল নূর তুষারকে দেওয়া হয়, 5,000 টাকা আব্দুল নূর তুষারকে দেওয়ার জন্য মিডিয়া চ্যানেলগুলো অনেক বেশি টাকা নেয়। আপনি যদি আজকে এটা শুধুমাত্র আব্দুল নূর তুষার বিষয়টা এমন না, আপনি যদি একজন নতুন জামাতি ভদ্রলোকের আবির্ভাব ঘটেছে, শাহরিয়ার কবির কবির ওনাকেও যদি দেখেন, দেখবেন যে হঠাৎ করে উনি মানে মানে জামাতের ধারক বাহক হয়ে গেলেন, প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তে সব জায়গায় যাচ্ছেন, সব টকশোতে ওনাকে ডাকছে, একজন কমার্স ল স্পেশালিস্ট এখন, মানে প্রচণ্ড রকমের। তো এটা আপনি চাইলে আপনি করতে পারবেন, মানে আপনার শুধু জানতে হবে যে কোন এজেন্সির কাছে যেতে হবে। আমি হয়তো দু একটা বলতে পারবো, কিন্তু এই বিষয়টা হচ্ছে কিছু মিডিয়া এজেন্সি আছে, আপনি তাদের কাছে যাবেন, তাদেরকে টাকা দিবেন, তারা সেই টাকা চ্যানেলগুলো এবং অন্যান্য যারা আছে তাদেরকে খুব প্রপারলি ডিস্ট্রিবিউট করবে, যেখানে যেভাবে দরকার। এবং 1 মাসের মধ্যে আপনি, মানে যদি কোনোভাবে 7টা থেকে 8টা পপুলার টক শোতে আপনি পার্টিসিপেট করেন, আপনি এখন পপুলার হিউম্যান বিং। মানে আপনাকে দাওয়াত দিবে তারা, আপনি 5,000 টাকা পাবেন, মানে 1 ঘন্টা বসার কারণে, হিউমিলেট করার জন্য বিনিময়ে 5,000 টাকা পাবেন। টিভি চ্যানেলের কিচ্ছু আসা যায় না এসবের, কারণ সে হচ্ছে এই টাকাটা দেওয়ার জন্য, এই অনুষ্ঠানটা চালানোর জন্য সে টাকা পায়। সেই টাকাটা পায় হচ্ছে স্পন্সরের থ্রুতে, অমুক থ্রুতে, তমুক থ্রুতে। হ্যাঁ, তো টাকার বিনিময়ে সে কাজটা করে দেয়। তো এটাতে লাভটা কি হয়? লাভটা হয় হচ্ছে, যেমন আব্দুল নূর তুষারের ক্ষেত্রে, যেমন শাহরিয়ার কবিরের ক্ষেত্রে, উনি ডেফিনেটলি সামনের দিনে একটা পলিটিক্যাল চেঞ্জের একটা বেনিফিশিয়ারি হবেন। কিন্তু আব্দুল নূর তুষারের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন রকমের। আব্দুল নূর তুষারের ক্ষেত্রে সেটা হচ্ছে যে ওনার যে রুবানা হক, আনিসুল হক, যে গ্যাংয়ের থ্রুতে ওনার সারা জীবন প্যাক চলেছে, ই কমার্স ফেডারেশন, ডিবেট ফেডারেশন, এইসব জায়গা থেকে যে পেট চলেছে, যেই সোর্স থেকে ওনাকে ওই টাকাগুলো দেওয়া হতো, সেই সোর্স থেকেই ওনাকে এখন এই স্পন্সরটা করা হয়। ডিরেক্টলি ওনাকে টাকা না দিয়ে তাকে এই এজেন্সির থ্রুতে, টেলিভিশন চ্যানেল এবং টক শোর থ্রুতে টাকা দেওয়া হয়। বিনিময়ে তিনি একটা কাজ করে যাচ্ছেন, তাদেরই কাজ করে যাচ্ছেন, যাদেরকে মানে মাঝে মধ্যে যে স্বৈরাচারী সরকার বলে উনি মুখে ফেনা তুলে ফেলেন, ফালতু অনেক কড়া কথা বলেন। এই কথার কারণে হয়তো এর চেয়ে অনেক কম কথার কারণে হয়তো কোনো দিন হয়তো সেই আওয়ামী লীগ যদি ক্ষমতায় ফিরে আসে, আয়নাঘরে যেতে হবে, কিন্তু আব্দুল নূর তুষারকে যেতে হবে না, কারণ উনি তাদেরই লোক। এনিওয়ে, গুড লাক টু মি। এই ভিডিওটা ভাইরাল না হোক, মানে আমার ইউজুয়াল 30টা ভিউতে থেমে থাক। ভালো থাকবেন সবাই।